নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? দিস ইজ ইন্দ্রাণী বিশ্বাস ফ্রম সাকশাম অ্যান্ড I am a certified psychologist as well as hypnotherapist and along with my medical professional. Okay, so আজকে আমি যে টপিকটা এনেছি is about relationship. সো হাউ মেনি অফ ইউ, ফার্স্ট অফ অল ভাবুন তো কতজন আপনারা আছেন যাদেরকে রিলেশনশিপ ইস্যু হচ্ছে অ্যান্ড এই ইস্যুটা দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা যতই এফার্ট দিচ্ছি সেই জিনিসগুলো চেঞ্জেস হচ্ছে না, বা আমরা ভাবছি আমরা হয়তো চেষ্টা করছি, কিন্তু কিছু প্যাটার্ন আছে যেটা রিপিটেড হচ্ছে অ্যান্ড আবার ঠিক করছি আবার প্রবলেম হচ্ছে। তো এই সব ফেজেস যদি আপনারা প্রবলেম ফেস করেন তো কাইন্ডলি দিস ভিডিও ইজ ফর ইউ। ওকে, সো তার আগে কী করতে হবে? ইন্দ্রাণী বিশ্বাসের ক্লাসে অলওয়েজ একটা খাতা পেন নিয়ে বসতে হবে। ওকে, কারণ এই নলেজটা আপনাদের জন্য। ওকে, সো বি রেডি উইথ আ পেন অ্যান্ড আ কপি। ওকে, আজকে আমি রিলেশনশিপের ওপরে ডিসকাস করব অ্যান্ড এই ভিডিওটা অনেকটা লেন্দি হবে, তো তাই জন্য আমি এটা ডিসাইড করেছি কি এটা আমি পার্টসে বানাবো। ওকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 লাইক দিস। ওকে, অ্যান্ড রিলেশনশিপ বেসিক্যালি ডেফিনেশন আজকে বোঝাবো, তারপরে আপনাদের বোঝাবো কী কী জিনিস এফেক্ট করছে রিলেশনশিপে বোঝাবো, অ্যান্ড একটা আইডিয়াল রিলেশনশিপ কাকে বলে সেটা বোঝাবো, আর হচ্ছে রিলেশনশিপে প্রবলেমটা কেন আসছে সেটাও বোঝাবো, অ্যান্ড এর কটা ফেজেস আছে, রিলেশনশিপের কটা ফেজ আছে সেটা আমি আপনাদের বোঝাবো। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই ইনফরমেশানগুলো যেগুলো আমি আপনাকে দিচ্ছি এটা একটা জেনারেল পিপলের প্রবলেম। ওকে, যদি আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে তার জন্য ইউ ক্যান কনসাল্ট উইথ মি, কারণ এটা একটা জেনারেল আমি আপনাদের বোঝাবো। কিন্তু অনেক জিনিস আছে যেটা হয়তো আমি এখানে ডিফাইন করছি না, ঠিক আছে? সেটা অ্যাজ আ সাইকোলজিস্ট অর কাউন্সিলার সেটা পরস্পরের সামনে বোঝানোটা খুব ভালো। ওকে, তো বেটার হবে আপনারা যদি এইটা বোঝার পরে যদি আপনাদের ফিল হয় যে আমি অন্য সলিউশন চাইছি বা আরও বেশি সলিউশন চাইছি, স্পেসিফিক সলিউশন চাইছি রিলেশনশিপকে ঠিক করার জন্য, তো ইউ মে কনসাল্ট মি। অ্যান্ড পার্সোনাল কনসালটেশনের জন্য চার্জেস আছে, তো আমি সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করব, সেটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অ্যান্ড উইথ দিস আমি আপনাদের কনসালটেশন বুক করব। ওকে, সো চলুন আজকে স্টার্ট করি আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে রিলেশনশিপ। তো আপনাদের মধ্যে কতজন আছে বলুন তো যারা রিলেশনশিপে ভুক্তভোগী? মানে রিলেশনশিপে ভুক্তভোগী বলতে প্রচুর দিন ধরে আপনারা এফার্ট দিচ্ছেন কিন্তু আমরা রিলেশনশিপটা ঠিক করতে পারছি না, বা কেউ হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড প্রবলেম হতে পারে, রিলেটিভ বা ফ্রেন্ডশিপ বা এনিথিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এনিথিং, চাইল্ড পেরেন্টস রিলেশনশিপ হতে পারে। তো এটা এতটাই ভাস্ট টপিক যে একটা ক্লাসে আমি তো বোঝাতে পারবো না, বাট আমি একটা গ্রসলি চেষ্টা করছি আপনাদের মধ্যে খুব শর্টে বোঝানোর। ওকে, বাট বেসিক্যালি টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট যেটা হবে মেনলি যেই প্রবলেম ফেস করি আমরা ইয়াংস্টার্সরা বা একটু ইনম্যাচিওর লোকেরা। ওকে, তো সেটা আমি আজকে ডিসকাস করব। এটা মেবি রিলেশনশিপ হতে পারে আপনার কোনো পার্টনারের সাথে বা ওয়াইফ হাজব্যান্ডের সাথে, ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইয়া ফ্রেন্ডের সাথে। ওকে, তো লেটস স্টার্ট। ওকে, তো আজকে টপিক হলো রিলেশনশিপ। এখন রিলেশনশিপের ডেফিনেশন কাকে বলে? ডেফিনেশনটা কি? রিলেশনশিপ ইজ অ্যাবাউট আ ফ্রেন্ডলি অর লাভিং কানেকশন বিটুইন পিপলস, এটা ইংলিশে বলা হয়। মানে আমার একটা লোকের সাথে কেমন কানেকশন আছে, ঠিক আছে, সেটা লাভিং আছে কি ফ্রেন্ডলি আছে সেটা আমরা বোঝাই একটা রিলেশনশিপ। এটা মেবি আমাদের ফ্রেন্ডশিপে হতে পারে, আমাদের পেরেন্টসদের সাথে হতে পারে, বা আমাদের পার্টনার্সদের সাথে হতে পারে, বা বাচ্চাদের সাথে হতে পারে, বা কলিগসদের সাথে হতে পারে, এনি ওয়ান। ওকে, তো রিলেশনশিপ বেসিক্যালি ডিফাইন্ড করে যেটা পিপলকে, সাপোজ আপনার মা বাবা, তারা আপনার পেরেন্টস, তাই তো? তো আমি বুঝতে পারছি সে আপনার মা বাবা, বা আপনার পার্টনার হলো, সে আপনার ওয়াইফ হলো কি হাজব্যান্ড হলো কি এনিথিং, তো সেটাকে একটা রিলেশনশিপ বলে। তো বেসিক্যালি আমরা যেটা বোঝাবো, আমাদের লাইফে মেনলি চারখানা বড় বড় প্রবলেম থাকে সবার লাইফে, আপনার আমার এভরিওয়ান লাইফে, যতজন এই পৃথিবীতে বাস করে সবার জন্য মেনলি চারটে সোশ্যাল প্রবলেমস থাকে। ফার্স্ট হলো হেলথ হচ্ছে, সেকেন্ড হলো ওয়েলথ হচ্ছে, থার্ড হলো কেরিয়ার হচ্ছে, অ্যান্ড রিলেশনশিপ। এই চারটে
বলতে পারেন ধাপ, বা একটা টেবিল ভাবতে পারেন, টেবিলের 4টে ধাপ আছে, ওকে। তার মধ্যে একটা হচ্ছে হেলথ মানে শরীর, একটা হচ্ছে ওয়েলথ টাকা পয়সা, একটা হচ্ছে কেরিয়ার মানে আপনি যেই চাকরি করেন বা হোয়াট এভার ইনকাম করেন, সোর্স অফ ইনকাম, ওকে। অ্যান্ড ফোর্থ রিলেশনশিপ। মানে এই 4টের মধ্যে যদি একটাও লড়বড়ে থাকে তো টেবিলটা ঠিক মতন দাঁড়াবে না, রাইট? সেরকমই প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট, ওকে। সো আজকে যেহেতু আমি রিলেশনশিপের উপর ডিসকাস করছি, বেসিক্যালি এটা কিন্তু সোশ্যাল প্রবলেম, 4টে ধাপে যেটা আছে। তো এর সাথে আবার জুড়ে আছে আমাদের রিলেশনশিপের সাথেই আমাদের জুড়ে আছে, বা 4টে টেবিলের একটা একটা পা যদি আমরা গুনি, প্রত্যেকটা জিনিসের সাথে জুড়ে আছে আমাদের পিস এবং হ্যাপিনেস, মানে শান্তি এবং খুশি। কি করে সেটা বলুন? সাপোজ আপনার যদি হেলথে প্রবলেম করে, তাহলে কি হবে? আপনি খুশি থাকবেন না বা শান্তিতে থাকবেন না, অশান্ত থাকবেন। এটাই আমি যদি বলি টাকা পয়সার প্রবলেম থাকে, তখনও সেম, আমরা খুশিও থাকবো না, শান্তিও থাকবো না। থার্ড হচ্ছে কেরিয়ার, যদি আমাদের সোর্স অফ ইনকামই না থাকে তাহলেও আমরা খুশি থাকবো না, শান্তিতে থাকবো না। অ্যান্ড 4 নম্বরও হচ্ছে রিলেশনশিপ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে। সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, তো সেটাও হচ্ছে খুশি থাকবো না অ্যান্ড হ্যাপিনেসও থাকবো না। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুখ এবং শান্তি, যেটা আমরা লিস্ট ইম্পর্টেন্ট দিই, বা আমরা জানিও না নিজের জীবনে যে এই প্রবলেমগুলো হচ্ছে বলে আমাদের জীবনে সুখ অ্যান্ড শান্তি দুটোই গায়েব আছে। মানে আমি তো বেঙ্গলিতে কাছে আছি, তো প্লিজ ওরকম করে মানে জাজ করবে না, ঠিক আছে? আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, সো এই 4টে যদি আমাদের জীবনে লড়বড়ে থাকে, মানে টেবিলের 4টে পায়া, তাহলে কি হবে? আমাদের যখন এগুলো সলভ থাকে না, দীর্ঘদিনের প্রবলেম থাকে, তখন আমরা কি করি? ডিস্ট্রেস, অ্যাংজাইটি, সুইসাইডাল থটস বা এক্সেট্রা, মানে এসকেপ করার একটা ফিয়ার, ফোবিয়া, এসব আমরা ক্রিয়েট করি নিজেদের মাইন্ডের মধ্যে, ওকে। তো এখন যে টপিকটা হচ্ছে, এটা আমি ডেফিনেশন আপনাকে বললাম রিলেশনশিপ কাকে বলে। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে কি কি জিনিস আমাদের রিলেশনশিপে এফেক্ট করে। সেটা হচ্ছে ফার্স্ট, যদি আমরা বলতে পারি রিলেশনশিপ ফর এভরিওয়ান, সেখানে ফার্স্ট টপিক হলো, মানে ফার্স্ট জিনিস যেটা এফেক্ট করে সেটা হচ্ছে ওভার গিভিং। যে কোনো রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, রাইট? সেটা মা বাবার হতে পারে, চাইল্ড মাদার কি প্যারেন্টসদের হতে পারে, বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এনি ফ্রেন্ডশিপ অর এনি রিলেশনশিপ। তো যখনই আমরা ওভার গিভিং থাকি, মানে দরকার থেকে বেশি দিচ্ছি, তখন কি হয়? সেই রিলেশনশিপটা না, মানে ইম্পর্টেন্স থাকে না। যেরকম আমি বলছি, সাপোজ আপনার কাছে প্রচুর 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 খাবার দেওয়া হয়েছে, আপনার ফেভারিট খাবার, কিন্তু আপনার পেটে জায়গা যতটা আছে ততটাই আপনি খেতে পারবেন। আমি যতই চেষ্টা করি, প্রচুর খাবার আছে, আপনাদের ফেভারিট খাবার প্রচুর দিয়ে রেখেছে, আপনি তো শেষ করতে পারবেন না, লাইক দিস। আর সেটা তখন আমাদের পেট যখন ভরাই থাকে, সেটার ইম্পর্টেন্ট দেয় না, তো এটা এক্সট্রা হয়ে যায়, মানে যতটা দরকার ওর থেকে বেশি এক্সট্রা হয়ে যায়, তো দ্যাট ইজ কল্ড ওভার গিভিং। তো এই জিনিসটা খুব এফেক্ট করে আমাদের রিলেশনশিপে। সেকেন্ড হচ্ছে ওভার এক্সপেকটেশন, মানে সাপোজ আমি একটা মানুষ থেকে এক্সপেক্ট করলাম, এ আমাকে এইটা দিল, আমাকে টাইম দিল, আমাকে মেসেজ করলো, আমাকে এটা দিল না কেন, ও আমার মনের মতন চললো না কেন। তো আমরা সব সময় কী করি না, ওভার এক্সপেক্ট করতে থাকি লোকেদের থেকে। তো দিস ইজ আ ভেরি 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 কী বলবো, নেগেটিভ ট্রেটস ইন আ রিলেশনশিপ, ওকে। থার্ড হচ্ছে ট্রাস্ট ইস্যু। এটা একটা জেনারেল ভার্সন আমি কিন্তু বলছি, এটা আমি বারবার করে বলছি যে ইট ইজ নট স্পেসিফিক অ্যাবাউট এভরি, এটা একটা জেনারেল ভিউ বলছি ফর এভরিওয়ান। আপনাদের সাথে যেটা রিলেট করবে আপনারা সেটা নেবেন, ওকে। ট্রাস্ট ইস্যু হচ্ছে ইজ আ ভেরি কী বলবো নেগেটিভ ট্রেটস, যেখানে একটা পার্টনারের অন্য পার্টনারের থেকে ভরসাটাই উঠে যায়। কেন উঠে যায়? কারণ সেই মানুষটা অ্যাকচুয়ালি তাকে হয়তো ঠকাচ্ছে কোনো ব্যাপারে, বা হচ্ছে তার মনে হচ্ছে যে সেই লোকটা আমাকে ঠকাচ্ছে, হয়তো সে ঠকাচ্ছে না, কিন্তু আমাদের সেটা মাথার একটা সাবকনশিয়াস মাইন্ডে সেভড হয়ে গেছে যে এই লোকটা আমাকে ঠকাবে বা ঠকাচ্ছে, সবসময় আমি এটা নিয়ে ভাবতে পারি। হয়তো একটা ভালো রিলেশনশিপ চলছিল, তো আমরা
একটা সাপোজ ছেলে আছে অ্যান্ড মেয়ে আছে, একটা রিলেশনশিপ, হ্যাঁ। তো কিছু মাস গেল, তাদের নতুন রিলেশনশিপ হয়েছে, তারা অনেক বেশি দিন কাটালো। আস্তে আস্তে কী হলো, হয়তো মেয়েটা কোনো দিন কোনো একটা ছেলের সাথে কথা বলো, অন্য ছেলের সাথে। তো সেটা কি হয়, বেসিক্যালি ওই ছেলেটার মধ্যে যদি সে মানে কি বলবো বিশ্বাসঘাতকতা মেন্টালিটিতে হয়, তাহলে ওর ফিল হবে এই মেয়েটা আমাকে ঠকাচ্ছে, ও অন্য কারোর সাথে রিলেশনশিপে রাখছে বা কিছু। ওকে, এই জিনিসটা এফেক্ট করে। ফোর্থ হচ্ছে ফিয়ার অফ লুজিং। যখনই আপনি আপনাদের জীবনে কাউকে বেশি ভালোবাসা দিচ্ছেন, ওভার গিভিং দিচ্ছেন, তখন আস্তে আস্তে যখন আপনি ডিপেন্ড হয়ে যাচ্ছেন সেই রিলেশনশিপটায়, তখন আপনার সেটা মনে হবে যে রিলেশনশিপটা তো ভালো চলছে, আমি যদি ওকে হারিয়ে দিই। এই ফিয়ারটা আস্তে আস্তে আমাদের মনের মধ্যে জন্মায়। যখন আমরা কোনো রিলেশনশিপে থাকি, তখন না একটা জিনিস ফিল হয় যে আমি এই ছেলেটাকে বিয়ে করেছি, তার মানে এ আমার প্রোডাক্ট, মানে আমার জিনিস, মানে আমরা সেটাকে নিজের কি বলবো বন্দি রাখতে চাই। তো যেহেতু আমরা বন্দি রাখতে চাই, সেই মেয়েটা এবং ছেলেটা সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুদিন পরেই গ্রো করে একটা ফ্রাস্ট্রেশন। নতুন নতুন ভালো লাগে যে আমি মানে তাকে জেলাস ফিল করছি, সে অন্য কারোর সাথে কথা বলছে কি না বলছে। কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিন এটা হতে 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 আমাদের মাইন্ডে কিন্তু এটা সেভ হয়ে যায়। অ্যান্ড আমরা তখন কি হয়, মনে হয় যে এ আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলবে না, বা ও ওখানে যাবে কেন, বা একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সে একজন বাইরে লোকের সাথে কথা বলবে কেন। তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমাদের রিলেশনশিপে এফেক্ট করে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে বিলিফ সিস্টেম। সেটা কন্ডিশনিংয়ের জন্য হতে পারে, বা সোশ্যালাইজেশনের জন্য হতে পারে, বা মিডিয়ার জন্য। বিলিফ সিস্টেম আমাদের কী করে জন্মে, আমরা যখন অনেক ছোট থাকি, সেই ছোটোবেলা থেকে আস্তে আস্তে আমাদের যখন আমরা জন্মাতে থাকি, আমাদের পেরেন্টসদের কালচার নিই, বা তারপরে স্কুলে ভরতাম, স্কুলের একটা কালচার নিই, তারপরে মিডিয়া দেখলাম, মিডিয়ার কালচার নিই। তো মিডিয়া দিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে সাপোজ আপনারা কেউ সিরিয়াল দেখছেন, আমি অলওয়েজ এই জিনিসটা আনি, সিরিয়াল বা কোনো মুভি বা এনিথিং, ঠিক আছে। হয়তো আপনার রিলেশন আপনার বরের কি ওয়াইফের সাথে খুব ভালো ছিল, ঠিক আছে। সো তখন কি হলো, ভালো চলছিল, আপনি হয়তো কোনো রিলস দেখতে দেখতে এমন একটা কিছু দেখালো, যেখানে দেখালো যে ছেলেটার বউ আছে, ছেলেটার বউ বাপের বাড়ি গেছে, অ্যান্ড ছেলেটা কল করলো তার গার্লফ্রেন্ডকে বাড়িতে আসার, ঠিক আছে। এইটা একটা দেখালো, আপনি জানবেনও না যে এই জিনিসটা কখন আপনাদের ব্রেনে সেভড হয়ে গেল, কারণ আমরা জিনিসটাকে কনসিয়াসলি দেখি না। আমরা ভাবি যে দেখাচ্ছে, তখন আমাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ সত্যি তো, আমিও তো আমার বাপের বাড়ি যাই বা কিছু, তো ওই সময় ও অন্য কারোর সাথে কথা বলে না তো, বা অন্য কারোর সাথেই হয় না তো। মানে এগুলো বিলিফ সিস্টেমের জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে। রিলেশনশিপ কারোর জন্য খারাপ হয় না, যে কোনো রিলেশনশিপ খারাপ হয় আমাদের নিজেদের থিঙ্কিং প্যাটার্নসের জন্য। ওকে, তো আরেকটা জিনিস এবার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। মানে আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই। কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ যখন চলে, আপনি নতুন একটা রিলেশনশিপ করছেন, কন্টিনিউয়াস আপনি ধরুন নতুন একটা রিলেশনশিপ গ্রো করেছেন, আপনি সেই মেয়েটাকে কি ছেলেটাকে কন্টিনিউয়াস টাইম দিচ্ছেন। তো একটা টাইমের পর আপনি যেহেতু ওভার টাইমিং কি ওভার জিনিসটা দিচ্ছেন, তো সেটা তার একটা ডোজ হিসাবে প্রত্যেক দিনে কাজে এসে যাচ্ছে। মানে প্রত্যেক দিনে তার মাথায় এটা ঢুকে আছে যে ও এবারে এই এই টাইমিংটা আমার, এখনও আমার সাথে কথা বলবে। বাট যেদিন ও কথা বললো না আমার সাথে, সেদিনই প্রবলেম শুরু হবে। আস্তে আস্তে ও আমাকে এখন টাইম দিচ্ছে না, আমরা একটা ডিপেন্ড হয়ে যাই রিলেশনশিপে। তো রিলেশনশিপে আমরা ডিপেন্ডেন্সি বেশি হয়ে যাই বলে আমাদের রিলেশনশিপ কিন্তু এফেক্ট করে। ওকে, অ্যান্ড 8 পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোনো একটা রিলেশনশিপ বানাই, তখন আমরা নিজেদেরকে এতটাই বেশি ইগনোর করি, সবসময় ওই পার্টনারকে নিয়েই ভাবা অ্যান্ড অল। তাতে কী হয়, আমরা নিজেদেরকে ইগনোর করতে থাকি। ইগনোর করতে থাকলে কি হয়, যেহেতু আমরা ওভার গিভিংও করছি, সব কিছু রিলেটেড, ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, যখন আমরা লিস্ট ইম্পর্টেন্স দিই সেই নিজেকে, তখনই সৃষ্টি হয় রোগের। তখনই অ্যাকচুয়ালি সৃষ্টি হয় ফিয়ার, ফোবিয়া, এভরিথিং, ফিয়ার অফ লুজিং। কারণ আমরা নিজেদেরকে ইম্পর্টেন্স দিচ্ছি না, সেই মানুষটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আরেকটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে ওভার ইন্টিমেসি বা লিস্ট ইন্টিমেসি। একটা রিলেশনশিপ যখন চলে, এটা কাপলসদের মাঝখানে মেনলি বলছি,
যে ওভার বেশি দিয়ে দিলে খাওয়ার খিদেটা নষ্ট হয়ে যাবে, বা একদমই না দিলে মানুষ বাইরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই টপিকসগুলো আমি স্পেসিফিক ডিসকাস করলাম, কিন্তু আরও ভাস্ট আছে, এগুলো এক একটা টপিক নিয়ে অনেক বড় বড় ভিডিওস বানাতে পারি। বাট দ্য থিং ইজ, এটা হচ্ছে একটা জেনারেল ভিউজ, যেখানে এই রিলেশনশিপগুলো প্রবলেম আরও বেশি হতে পারে। সেটা আপনাদের যদি গাইডেন্স লাগবে তো ইউ ক্যান কনসাল্ট মি, অ্যান্ড উইচ ইজ পেবেল। তো আপনারা এটা মাথায় রাখবেন, ওকে? অ্যান্ড এবারে আসলাম, এই জিনিসগুলো আমাদের এফেক্ট করছে দিনের পর দিন। অ্যান্ড এফেক্টটা এমন জিনিস হচ্ছে, সেটা আমাদের মেন্টাল হেলথ এবং ইমোশনাল হেলথ, এই দুটোকে প্রচুর পরিমাণে এফেক্ট করছে, যেটা আসে তারপরে ফিজিক্যাল হেলথে সেই ডিজিজগুলো আস্তে আস্তে আসতে থাকে। তার মানে যেটা আমি টপিকের আগেই বলেছিলাম, যে একটা টেবিলে 4টে পায়া, ঠিক আছে? হেলথ, ওয়েলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, রাইট? তো এই 4টের মধ্যে কোনো একটা জিনিসও প্রবলেম করলে সব কিছুই কিন্তু ঘুরে ফিরে এফেক্ট হবে, ওকে? অ্যান্ড নাও, একটা আইডিয়াল রিলেশনশিপ কাকে বলে? প্রবলেম তো আমরা ডিসকাস করলাম যে এফেক্ট কী কী জিনিসগুলো এফেক্ট করছে। তো আইডিয়াল রিলেশনশিপ উইল বি উইদাউট এনি এক্সপেকটেশন উইথ দ্য পার্টনার। মানে হচ্ছে, আমরা যদি রিয়েল কাউকে ভালোবাসি, আমরা কিন্তু তাকে ইন্ডিপেন্ডেন্ট রাখবো। সেটা মা বাচ্চার ওপরে হতে পারে, কি আমরা পার্টনার্সদের ক্ষেত্রে হতে পারে, বা হোয়াট এভার, ওকে? তো যেখান থেকে মানে আমি পাওয়ার আশা রাখছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে লাভ রিলেশনশিপ না। আমার কিছু চাই, এটা হচ্ছে যেরকম আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনাকে টাকা দিচ্ছে, তার বিনিময়ে আপনি চাকরিটা করছেন, দ্যাট ইজ ম্যান্ডেটারি, কারণ সেখান থেকে আপনার টাকা পয়সা আসছে, ঠিক আছে? বাট অ্যান আইডিয়াল রিলেশনশিপ হচ্ছে, সেখানে আপনি এক্সপেকটেশন রাখবেন না বেশি, যে আমি ওকে কি দিতে পারবো, সেটা আমরা বেশি ডিপেন্ড যদি করতে পারি, মানে যেটা নিজেকে আমরা মডিফাই করতে পারি, যে আমি ওকে কি বেশি দিতে পারি। ইটস নট অ্যাবাউট লাক্সুরিয়াস লাইফ অ্যান্ড অল। আমি ওকে কতটা ইম্পর্টেন্স দিতে পারি নিজের লাইফে, আমি সেটাকে বিলিভ করব, ওকে? বাট আমি এক্সপেকটেশন ওভার রাখবো না, কারণ এক্সপেকটেশন বেশি রাখলে আমাদের হার্ট হবেই হবে, এটা গ্যারান্টেড, ওকে? অ্যান্ড তারপরে হচ্ছে, একটা রিলেশনশিপে আমি সবসময় এটা বলে থাকি, ইম্পর্টেন্ট হলো যে আমি তাকে কতটা দিতে পারবো। মানে আমি ওখান থেকে কী পাবো, কী কী জিনিস পাবো, সেটা কিন্তু এক্সপেক্ট করবো না। একটা আজকালকার রিলেশনশিপ কেমন হয়ে গেছে জানেন? একটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, একটা অ্যারেঞ্জ ম্যারেজ, সাপোজ কাপলের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তো ওই মেয়েটা যখন আছে, দেখে বিয়ে করে এটা আসে যে ছেলেটার কত প্রপার্টি আছে, ছেলেটার কি ব্যাংক ব্যালেন্স আছে, ছেলেটার গাড়ি বাড়ি অ্যান্ড অল আছে কি না, ওকে? এটা দেখে। ছেলেটাও সেরকমভাবে হয়তো দেখে যে মেয়েটার কি কি আছে, বা মেয়েটা থেকে আমি কি পেতে পারি। তো সেই বিষয়গুলো, এটা খুব লেন্দি প্রসেস, যেটাকে আমরা এখানে ঠিক করতে পারি। কারণ এক্সপেকটেশন আপনি যদি বেশি রাখেন যে কোনো রিলেশনশিপে, সেটা হয় মানে স্কুল কলেজের ক্ষেত্রেও হতে পারে, কি আপনার মা বাবার ক্ষেত্রেও হতে পারে, কি হোয়াট এভার, তো সেইখানে আমি এটা প্রবলেম ক্রিয়েট করে আমাদের লাইফে, ঠিক আছে? এবার রিলেশনশিপ ইজ অ্যাবাউট গ্রোথ অফ টু পিপল, অলওয়েজ মাথায় রাখবেন। সাপোজ আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন, তাহলে উই শুড রেসপেক্ট ইচ আদার, ওকে? কারণ রেসপেক্ট না করলে রিলেশনশিপ কোনো দিনও গ্রো হয় না। অ্যান্ড গ্রোথ করতে চাইলে আপনার ওয়াইফ যদি, মানে অ্যাজ আপনি যদি ছেলে হন কি মেয়ে হন, হোয়াট এভার, আপনার পার্টনার যদি বেরোজগার থাকে, বা হচ্ছে বেরোজগারও বলবো না, ইটস অ্যাবাউট তারা যদি ডিসাইড করে থাকে যে তারা কিছু গ্রো করতে চায়, তো প্লিজ অলওয়েজ তাকে সাপোর্ট করুন, তাকে হেল্প করুন, ওকে? না কি এটা বলে যে ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটি। দ্য রেসপন্সিবিলিটি শুড বি দুজনের, মানে একটা যদি ম্যারিড কাপল হয় বা কাপলসও হয় বা হোয়াট এভার, দুজনের, মানে মা এবং বাবা, বা হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ, দুজনের সেম রেসপন্সিবিলিটি একটা সংসারের ওপরে। তো ওইটা যখন আমরা মেনটেন করতে পারি না, তখন গিয়ে প্রবলেম স্টার্ট হয়। অ্যান্ড আমাদের মেন দায়িত্ব হচ্ছে আইডিয়াল রিলেশনশিপে, সেটা হচ্ছে আমরা তাকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করব। যে আচ্ছা, সাপোজ দুজন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করছে, ঠিক আছে, তাদের একটা সংসার আছে, তো হাজব্যান্ডটাকেও বোঝা উচিত যে সেই মেয়েটাও
একটা চাকরি করে আসছে বা ওই ছেলেটা একটা চাকরি করে আসছে, তো উই শুড রেসপেক্ট ইচ আদার। তো হাফ হাফ করে প্যাটার্নলি ডিসাইডেড করে কাজ করা, নট ওই মেয়েটাকে অনেক 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 প্রেশার দিয়ে দেওয়া যে তোমার এটা রেসপন্সিবিলিটি সংসার করার, মেয়েরাই করে কাজ, এভরি নট লাইক দিস। এই বিলিফ সিস্টেমগুলো আমাদের সরাতে হবে। কারণ হচ্ছে আগেকার দিনে জিনিসপত্র আলাদা ছিল, এখনকার দিনে জিনিসপত্র আলাদা। কারণ হচ্ছে তখনকার মানে যেটা হয় প্রবলেম, তখনকার দিনে একটা মেয়েকে প্রচুর প্রেশারাইজ করা হতো, কারণ তারা হয়তো সব সয়ে নিত। বাট নাও আ ডেজ আমরা একটা ছেলে কি একটা মেয়ে নিই, তাই তো? তো সেখানে গিয়ে কী হয়, সেই মেয়েটার এবং ছেলেটার প্রচুর প্রেশার পড়ে। ওকে, মানে হচ্ছে মানে ওরা ছোটোবেলা থেকে ওদেরকে মা বাবা পড়ায়, ঠিক আছে, যাতে ওরা নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়। ওকে, নিজের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেখানে মেয়েটাও যখন পড়াশোনা করেই আসছে, চাকরি করছে, ছেলেটা যখন পড়াশোনা করে আসছে, চাকরি করছে, তো অ্যাজ আ গাইডার বা অ্যাজ আমি আপনাদের যেটা বলছি যে উই শুড রেসপেক্ট ইচ আদার। সেই মেয়েটাও সব কাজ শিখে আসেনি বা ছেলেটাও সব কাজ শিখে আসেনি। তো রেসপেক্ট বোথ অফ ইউ অল, অ্যান্ড দেন একটা রিলেশনশিপকে গ্রো খুব ভালো মতন করা যায়, ঠিক আছে? তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে আছে বলে আমি এই টপিক অবধি আজকে ডিসকাস করলাম। ফোর্থ নাম্বার যে টপিক, যে প্রবলেম কেন আসে রিলেশনশিপে অ্যান্ড তারপরে কি কি ফেজে আসে, তো সেটা আমি পরের পার্টে বানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অল। এই ভিডিওটা যেটা আপনাদের দিলাম এখন, সেটা আই হোপ আপনাদের জন্য খুব ইনফর্মেটিভ ছিল। অ্যান্ড যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, যাতে প্রচুর 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 মানুষরা অ্যাওয়্যার হয় অ্যান্ড নিজের লাইফটাকে আরও 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 ভালো বানাতে পারে। থ্যাংক ইউ সো মাচ।